সকালবেলা সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে জঙ্গলে পড়ছে। পাখিরা ডাকছে আর কিকো মজা করে বাদাম খাচ্ছে। কিকো হাসি দিয়ে বলল, আরন, তুই কি মনে করিস আমি যদি মানুষ হতাম তাহলে রাজা হতে পারতাম? আরন হাসি দিয়ে বলল, কি কো, রাজা হতে গেলে শুধু শক্তি না, বুদ্ধিও লাগে। হঠাৎ দূর থেকে হাতির চিৎকার শোনা যায়। আরন আর কিকো দ্রুত দৌড়ে সেখানে যায়। একটা বিশাল গাছ কেটে ফেলা হচ্ছে। হাতির দল আতঙ্কে চিৎকার করছে। ক্যাপ্টেন গ্রোভ আর জ্যাক বন্দুক হাতে দাঁড়িয়ে। ক্যাপ্টেন গ্রোভ অহংকার নিয়ে, এই জঙ্গলে এখন আমরা রাজা, কেউ আমাদের থামাতে পারবে না। আরন গর্জন করে বলল, থামো। এই জঙ্গল আমার পরিবার। জ্যাক হাসি দিয়ে বলল, তুমি কি একা আমাদের থামাতে পারবে বন্য মানব? আরন লতা ধরে দোল খায় আর শিকারিদের হাত থেকে পশুদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। মায়া হচ্ছে আরনের বন্ধু। আরন ও মায়া জঙ্গলের গোপন আশ্রয়ে বসে পরিকল্পনা করছিল। আরন, আমাদের ওদের থামাতেই হবে, নাহলে পুরো জঙ্গল শেষ হয়ে যাবে। আমি পশুদের একত্র করব, আর তুমি শিকারের নিষেধাজ্ঞার খবর নিয়ে আসো। কিকো বানরদের ডাকতে যায় আর আরন হাতিদের সাথে কথা বলে। শিকারীরা একটা বিরল সাদা গন্ডার ধরতে চায়। আরন এসে সামনে দাঁড়ায়। সরে যাও আরন, আমি আমার পরিবারকে রক্ষা করব। আরন ও পশুরা একসাথে লড়াই করে। হাতিরা শিকারীদের গাড়ি উল্টে দেয়। বানররা দড়ি ফেলে ক্যাপ্টেন গ্রোভকে বেঁধে ফেলে। আর মায়া পুলিশের সাহায্য নিয়ে আসে। শিকারীরা ধরা পড়ে। জঙ্গল আবার শান্ত হয়। কিকো হাসি দিয়ে বলে, তাহলে এখন কি আমি রাজা হতে পারি? আরন হাসে। তুই তো সবসময় রাজা, কিকো। সবাই হাসে। সূর্য ডুবে যায়। জঙ্গল আবার প্রাণ ফিরে পায়।